ওয়েলকাম আওয়ার চ্যানেল। আমাদের আজকের রেসিপি টেস্টি ফুচকা। আমি মশলা তৈরি করার জন্য নিই 4টে গোলমরিচ, একটা শুকনো লঙ্কা আর জিরা। এগুলোকে আমি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নেব। আর ফুচকা তৈরির জন্য আমাদের বাজার থেকে পাঁপড় কিনে নিয়ে চলে এসেছে। আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। আমি এবার দিয়ে দিচ্ছি ফুচকা পাঁপড়গুলো। দেখুন কি সুন্দর ফুচকা তৈরি হয়ে যাবে এগুলো থেকে। ফুচকাগুলো কিন্তু দারুণ ফুলবে, দারুণ। দেখুন, দেখছেন কি সুন্দর ফুলে যাচ্ছে ফুচকাগুলো। আমি যেভাবে মশলাগুলো তৈরি করে নেব, আমি ওগুলোতে শিলনোড়াতে বেটে নেব। দেখুন কিন্তু ফুচকাগুলো কি সুন্দর হয়েছে। দেখুন, আমি সাইডে একটা শুকনো লঙ্কা আগে থেকে ভেজে রেখেছি। আমি এবার এভাবে সব ফুচকাগুলো ভেজে নেব। দেখুন, আমি আবার ফুচকা ভেজে নিচ্ছি। কি সুন্দর ফুলছে ফুচকাগুলো। আগে থেকে একটু রোদ দিয়ে রেখেছিলাম পাঁপড়গুলোতে, জন্য খুব সুন্দরভাবে ফুলছে। আমার ফুচকা ভাজা রেডি। আমি আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখেছি। আমার ফুচকা তৈরি করার জন্য কী কী উপকরণ লাগছে দেখুন। এখানে যে আমি ভাজা মশলা রেখেছিলাম, সেই ভাজা তারপর শুকনো লঙ্কা ভাজা, ছোলা ভেজানো, কাঁচা লঙ্কা কুচি, লেবু পাতা, লেবু আর ধনে পাতা। এবার চলুন একটা টুইস্ট, তেঁতুল ছাড়া টক জল। তার জন্য আমি নিয়েছি জলজিরা। জলজিরাটাকে গুলিয়ে নিচ্ছি। আমি 2টো জলজিরা নিয়েছি এখানে। একটা জলজিরা ঢেলে নিলাম। তারপরে আর একটা জলজিরা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। দেখুন, আমি লেবুগুলোকে চিপে দিচ্ছি। আমার ঘরে যেমন লেবু ছিল আমি সেগুলোকেই দিয়ে দিচ্ছি। সব লেবুগুলোকে চিপে চিপে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দেবো বিট নুন। দেখুন, আমি দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুনগুলোকে আমি ঢেলে নিলাম। দেখুন, আমি এবার বিট নুনটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার একটু জলটাকে গুলিয়ে দিলাম। তারপর জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা। আমার জল অল্প, তাই আমি ভাজা মশলাটাও অল্প করেই দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেব লেবু পাতা। লেবু পাতা দেওয়ার কারণ গন্ধটা খুব সুন্দর বেরোয়। দেখুন, আর আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি জলের মধ্যেই, আর একটু দিয়ে দেবো ছোলা ভেজানোটা। দেখুন, আমি দিয়ে দিলাম ছোলা একটু। এবার এটাকে একটু ঘেটে দেব। দেখুন, আমার টক জল রেডি। উফ, কি লোভনীয় হয়েছে, দেখেই মনে হচ্ছে তেঁতুল ছাড়া টক জল, সেই ব্যাপার। এবার আমি আলুটাকে মেখে নেব। আলুটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। দেখুন, আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সেই শুকনো লঙ্কা ভাজাটা, ভাজা মশলাটাও দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব ছোলা ভেজানো, আর দিয়ে দেব আমি বিট নুন রেখেছি, সেই বিট নুনটা দিয়ে দিব একটু লেবু পাতা। লেবু পাতা দিয়ে মাখলে খুব ভালো স্মেল বেরোয়। দেখুন, এবার এগুলোকে আমি খুব সুন্দরভাবে লঙ্কাটাকে আগে গুঁড়ো করে নিয়ে তারপর মেখে নেব। দেখুন, বলতেই পারছি না আমি, দেখেই মুখে জল চলে আসছে। এরপর এর মধ্যে একটু দিয়ে দিলাম টক জল। টক জলটা দিয়ে আমি আর একবার একটু ভালো করে মেখে নেব। উফ, যা দেখতে হয়েছে না, আর স্মেলটাও যা বেরোচ্ছে। ওহ, এর উপর দিয়ে দিলাম আমি একটু সস, টমেটো সস। তারপর একটু দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। দেখুন, আর একটু দিয়ে দিলাম গ্রিন চিলি সস। তারপরে এর মধ্যে একটু ঝুরি ভাজা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, আমার আলু মাখা রেডি। দেখুন, আমার ফুচকার সব সরঞ্জাম রেডি। এবার আমি একটা চাটনি তৈরি করব। দেখুন, আমি সস দিয়ে নিলাম,
আর একটু দিয়ে দেবো গ্রিন চিলি সস। টমেটো সস আর গ্রিন চিলি সস মিক্স করে আমার এই চাটনি তৈরি। দেখুন, উফ, কখন খাবো মনে হচ্ছে, তাড়াতাড়ি রেডিও হচ্ছে না। এই দেখুন, এগুলোকে একটু মিশিয়ে দিলাম। দেখুন, আমার সসের চাটনি রেডি। এবার চলুন দেখি খেয়ে কেমন হয়েছে। একটু ভেঙে নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আলু সেদ্ধ, তারপর দিয়ে দিচ্ছি আমার সেই সসের চাটনি স্পেশাল, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু টক জল। দেখুন কি লোভনীয় দেখতে। নাও, তুমি এবার খেয়ে দেখো টেস্ট করে কেমন হয়েছে। বলো। খেতে খুব সুন্দর হয়েছে, এর ফুচকার থেকেও অনেক বেশি টেস্টি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।